আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে আছে উপায় ডুয়াল কারেন্সি কার্ড। যারা মনে করেন একটি ডুয়াল কারেন্সি কার্ড বানাতে পাসপোর্ট প্রয়োজন, তাদের জন্য বেস্ট একটি সলিউশন এটি। এছাড়া মজার ব্যাপার হলো এই কার্ডটি পাওয়ার জন্য আমাকে কোনো ব্যাংকের কাছেও যেতে হয়নি, পাশাপাশি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টেরও প্রয়োজন হয়নি। কার্ডটি ব্যবহার করে ফেসবুক বুস্ট, অনলাইন কেনাকাটা, ট্রেন টিকিট, বাস টিকিট সহ দেশের মধ্যে যে কোনো পে বিল করার সুবিধা তো থাকছেই, এছাড়াও থাকছে দেশের বাইরে গিয়ে ডলারের মাধ্যমে লেনদেনের সুবিধা। কার্ডটি আমি ঘরে বসেই কীভাবে কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট ছাড়াই হাতে পেলাম, তার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব আজকের এই ভিডিওতে। কার্ডটির জন্য আবেদন করতে আপনার একটি উপায় অ্যাকাউন্ট লাগবে। আপনার যদি অলরেডি একটি উপায় অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে আপনার যদি একটি উপায় অ্যাকাউন্ট অলরেডি নাও থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলের প্লে স্টোর থেকে একটি উপায় অ্যাপ ডাউনলোড করে নিজেই একটি উপায় অ্যাপ রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো আপনি আপনার উপায় অ্যাপটাকে রেজিস্ট্রেশন করার পর আপনি যখন আপনার উপায় অ্যাপসে আসবেন, এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে একদম নিচে আপনারা দেখতে পারবেন প্রিপেড কার্ড নামের একটি অপশন দেওয়া রয়েছে। তো জাস্ট আপনারা প্রিপেড কার্ড এই অপশনটিতে যখন ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন প্রিপেড কার্ড লেখা রয়েছে এবং তার সামনে রিকোয়েস্ট নামের একটি অপশন আপনারা দেখতে পারবেন। যেখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে এই প্রিপেড কার্ড সম্পর্কিত কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে এবং এর নিচে আপনারা দেখতে পারবেন এগিয়ে যান নামের একটি বাটন রয়েছে। জাস্ট এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দেবেন, অর্থাৎ আপনার বাবার নাম, মায়ের নাম, তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে আপনার কার্ডের উপরের একটি নাম। আপনারা আমার এই কার্ডটি লক্ষ্য করুন, এই কার্ডের উপরে আমার একটি নাম লেখা দেখতে পারতেছেন। এখান থেকে এই নামটি শো করানোর জন্য জাস্ট এখানে আপনারা যে লেখাটি লিখে দেবেন, ঠিক আপনাদের ওই লেখাটি ওই কার্ডের উপরে শো করবে। এখান থেকে এই অপশনগুলো আপনি যখন কমপ্লিট করে নেবেন এবং এখান থেকে আপনি ইউসিবি উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেড কার্ডের শর্তাবলী মেনে সামনে অগ্রসর হচ্ছেন, এখান থেকে একটি টিকমার্ক করে দিয়ে এগিয়ে যান, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবং এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে, যেখান থেকে আপনারা আপনাদের নমিনির ইনফরমেশন দিতে হবে এবং এখান থেকে নমিনির এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ বসানো হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে এনআইডির ইনফরমেশন তারা যদি সঠিকভাবে পেয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এখানে দেখাবে নমিনির তথ্য সফলভাবে পাওয়া গেছে। অর্থাৎ তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো সার্ভারের সাথে মিলিয়ে দেখবে, যদি ইনফরমেশন সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে এরকম একটি টিকমার্ক চলে আসবে। এবার এখান থেকে আপনারা পরবর্তী একটি বাটন পাবেন নিচে, জাস্ট এই অপশনটিতে আপনারা যখনই ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের এই ইনফরমেশনগুলো আপনারা দেবেন, আপনাদের কার্ডটা যেই ঠিকানায় আপনারা পেতে চান, অর্থাৎ আপনাকে একটি উপায় ডুয়াল কারেন্সি কার্ড আপনার একটি ঠিকানায় পাঠানো হবে। এই ইনফরমেশনগুলো আপনি যেখানে দেবেন, জাস্ট ওই ঠিকানায় কিন্তু আপনার এই কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। আমিও কিন্তু আমার ইনফরমেশনগুলো দেওয়ার কারণে আমাকে কিন্তু বাড়িতে এই কার্ডটি পৌঁছে দেওয়া হয়েছে। তো সেম ইনফরমেশনগুলো আপনাদের অ্যাড্রেসের আপনারা এখানে দিয়ে দেবেন, যেখানে লেখা রয়েছে প্রথমে বিভাগ, তারপরে শহরের নাম, তারপর এখানে জিপ অথবা পোস্টাল কোড, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে একটি 4 সংখ্যার পোস্টাল কোড আপনারা পেয়ে যাবেন। সেই পোস্টাল কোডটা এখানে বসিয়ে দেবেন এবং এখান থেকে ফ্ল্যাট বা বাসা নাম্বার, হোল্ডিং নাম্বার, ব্লক, রোড বা আপনার গ্রামের বসবাস করলে গ্রামের নামটি লিখে দেবেন, জাস্ট বা গ্রামের নাম, ইউনিয়নের নাম এবং আপনার পোস্টাল কোড বা পোস্ট কোডটা পোস্ট অফিসের নাম লিখে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা নিচে একটি কাজ করবেন, স্বাক্ষরের ছবি তুলুন। একটি সাদা কাগজে আপনি আপনার স্বাক্ষরটি লিখে তারপর এখানে একটি ছবি তুলবেন এবং সেই ছবিটাকে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড দেওয়ার জন্য জাস্ট এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট অ্যারো চিহ্নটা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারি পারমিশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সেই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই ইনফরমেশনগুলো আপনি যখন দেওয়া হয়ে যাবেন, নিচে সাবমিট নামের একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এই সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন কার্ড আবেদন সফল হয়েছে, ভেরিফিকেশন পরে শীঘ্রই আপনাকে জানানো হবে, অর্থাৎ আপনার কার্ডের আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। এবং এটা যদি সম্পূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি মেসেজ পাঠানো হবে সরাসরি আপনাদের যে উপায় অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন ইউর কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো জাস্ট এখান থেকে আপনারা জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে যে হোমে ফিরে যান নামের একটি বাটন পাবেন, জাস্ট এই হোমে ফিরে যান বাটনে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা যখনই আবারও এই যে আপনাদের উপায় হোম পেজে আসবেন, এখান থেকে আপনারা প্রিপেড কার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই অপশনগুলো পেন্ডিং দেখতে পারবেন। তো এবারে গেল আপনার কার্ডটি আবেদনের প্রক্রিয়া। এবারে আপনার 7 থেকে 14 দিনের ভিতরে এই কার্ডটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এবং এই কার্ডটি আপনাকে যখন পাঠিয়ে দেওয়া হবে, তখন এই কার্ডটিকে কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এবারে চলুন দেখা যাক এই কার্ডটি আপনি কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো এই কার্ডটিকে আপনার উপায় অ্যাকাউন্টের সাথে কানেক্ট করার জন্য বা এই কার্ডটিকে অ্যাক্টিভ করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন উপায় অ্যাপসে এবং উপায় অ্যাপসে আসার পর এখান থেকে আবারও এই যে প্রিপেড কার্ড নামের একটি অপশন দেখতে পারতেছেন, জাস্ট এই প্রিপেড কার্ড এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের ব্যালেন্স চেক করার অপশন পাচ্ছেন, কার্ড লোড করার অপশন পাচ্ছেন, কার্ড লেনদেনের বিবরণী আপনি এখান থেকে দেখতে পারবেন।
কিন্তু এখান থেকে প্রত্যেকটা ফিচার একটা ফিচারও কিন্তু আমি এখান থেকে ক্লিক করলে ক্লিকেবল নেই। এগুলোকেই কিন্তু আমাকে ক্লিকেবল করে নিতে হবে বা এই অপশনগুলোকে কিন্তু আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আপনার প্রিপেড কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভেট করতে 16419 নাম্বারে কল করুন। অর্থাৎ এই কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিন্তু 16419 এই নাম্বারটিতে কল করতে হবে। ওকে, এবারে এই কার্ডটিকে অ্যাক্টিভেট করার জন্য আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য জাস্ট আপনাদেরকে এখানে এরকম একটি ফর্ম দেওয়া হবে, যেই ফর্মে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ এখানে লেখা থাকবে এবং কাস্টমার কেয়ারের হটলাইন নাম্বারটি এখানে দেওয়া থাকবে। তাই এই কাগজটি বা এই ফর্মটি আপনারা দেখে এখানে যেভাবে নির্দেশিকা রয়েছে সেটা মেনে আপনি জাস্ট তাদের সঙ্গে কথা বললে আপনাকে একটি পিন রিসেট এবং আপনার কার্ডটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে। এবং আপনার কার্ডটি যখন তারা অ্যাক্টিভেট করে দেবে তখন জাস্ট আপনি যে কাজটি করবেন, অ্যাক্টিভ হওয়ার পর আপনি একটি পিন সেট করে নেওয়া হয়ে যাবে এবং পিন সেট করা হয়ে গেলে জাস্ট আপনি পরবর্তীতে যখন আপনার উপায় অ্যাকাউন্টে আসবেন এবং উপায় অ্যাকাউন্টে এসে জাস্ট এখান থেকে আপনি যখন আবারও এখানে প্রিপেড কার্ড অপশনটি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে এই অপশনগুলো আপনি প্রত্যেকটা ক্লিকেবল দেখতে পাবেন। এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন, এখান থেকে কার্ড লোড করতে পারবেন, জাস্ট প্রত্যেকটা অপশন এখান থেকে আপনার জাস্ট অ্যাভেলেবল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই প্রসেসে আপনি একটি উপায় ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং এই কার্ডটি অ্যাক্টিভ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনারা একটি ডুয়াল কারেন্সি কার্ড আবেদন করবেন এবং এই কার্ডটিকে অ্যাক্টিভ করবেন। অর্থাৎ সম্পূর্ণ টিউটোরিয়াল এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।